একটু জিনিস অর্ডার করেছিলাম, মনে হয় চলে এসছে। এখন রান্না করব, তো জিনিস চলে এসছে বোধহয়। গুড আফটারনুন গাইস, এখন আমি দুপুরে রান্না করছি। আজকে একটু মাছ রান্না করছি বেগুন দিয়ে। বেগুন কেটে নিয়েছি, আলু দিয়ে দেবো, আলুও কেটে নিয়েছি। বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো এখানে মাছগুলোকে এখন আমি বসিয়ে দিয়েছি ভাজার জন্য। ভেজে নিয়ে মশলাটা করে নেব, নিয়ে মাছের ঝোল করে নেব। মাছটা ভাজতে ভাজতে এখানে মশলাটা ঠিক করে নিই। মিক্সিতে মশলাটা করে নেব। প্রায় ভাজা হয়ে গেছে মাছ। রান্না করাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় দুপুরবেলাতে, মানে চিন্তা করতে করতেই সময় যায় কি রান্না করব কি রান্না করব। তো সেদিন বাজারে গেছিলাম কন্ডলি। এখানে একটা মার্কেট আছে আমাদের যেখানে থাকি, তার সামনে একটা বাজার আছে কন্ডলি বলে, কুণ্ডলি কি কন্ডলি। তো সেখানে যে মাছ এনেছিলাম, তো শেষ হয়ে গেছে প্রায়। আর এই যে একটু বাঁচা আছে প্রায় 4 পিসের মতো। তো সেটাই আমি এখন আজকে বেগুন দিয়ে ঝোল করে দিচ্ছি। তো মশলাটাকে আগে রেডি করে নিচ্ছি। আদা, লঙ্কা, জিরে, ধনে, এগুলো। পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়াই করে নেবো। তো মশলাটা ঠিক করে নিচ্ছি, এবার পিষে নেব। তো মাছ ভাজার তেল আছে কড়াইতে, তাতে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে ভেজে তারপরে কষিয়ে মশলা দিয়ে জল দিয়ে দেবো, ফুটে যাবে। তারপরে বেগুন আর মাছ ছেড়ে দেবো, মাছ হয়ে। আজকের মাছেতে পেঁয়াজ দিইনি আমি, আর টমেটোও দিইনি। এগুলো ছাড়া আজকে মাছ রান্না করেছি। সবসময় একই রকম ভালো লাগে না, পেঁয়াজ টমেটো ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালো লাগে। একই রকম মশলা করলে একই রকম স্বাদ হয়। তো আজকে সেই জন্য আমি টমেটোও দিইনি, পেঁয়াজও দিইনি। বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম। তো এটাই আজকে ভাতের সঙ্গে দুপুরের মেনু। রান্না হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া করব। তো আজকে এতটাই, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।